আগে জালেম ছিল এক প্রকারের, বর্তমানে জালেম হয়েছে আরেক প্রকার। কথা বলে না কেন? আগে জালেম ছিল একজন, বর্তমানে জালেম হচ্ছে আরেকজন। কথা বলে না কেন? আমরা এই জুলুম দেখতে চাই না। কথা বলে, যে জালেম ছিল আল্লাহ তাআলা ফেরাউনের নমরুদের মতো তাকে বিতাড়িত করে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে যারা জুলুম করবে, ভবিষ্যতে যারা জুলুম করবে, তাদের দৃষ্টান্ত এটাই হবে। যারা জুলুম করেছে দীর্ঘদিন পর্যন্ত, তারা দেশে দেখতে পারে নাই, লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। বর্তমানে যারা জুলুম করবে, ভবিষ্যতে এই জাতির উপর যারা জুলুম করবে, তারাও দেশে থাকতে পারবে না, পালিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জাতীয় জীবনে গত বছর আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি শিক্ষণীয় মনে করতে পারি, সেটা হলো জালেম এবং জুলুমের পরিণতি আমাদেরকে কেমন হবে। জালেম আর তার জুলুমের পরিণতি কেমন হবে, এই বিষয়টা আমরা গত বছরে যা কিছু শিক্ষণীয় আছে তার মধ্য থেকে অন্যতম হিসেবে পেতে পারি। শুধু আমাদের বাংলাদেশ নয়, মিশরে এই ঘটনা ঘটেছে, আরো বিভিন্ন জায়গায় যারা জালেম তাদের পরিণতি কেমন আল্লাহ তাআলা আমাদেরকে সচক্ষে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক না? এই বিষয়ে আলোচনা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে জুলুম কাকে বলে। জুলুম শব্দের অর্থ কি? জুলুম শব্দের শাব্দিক অর্থ হলো আল জাওর, কারো উপর অবিচার করা, কোন বান্দাকে অত্যাচার করা। শুধু বান্দা নয়, যে কেউ কোন মাখলুককে অত্যাচার করা, এটাকে বলা হয় জুলুম। অথবা আদমুল ইনসাফ, কারোর উপর অবিচার করা, এটাকে বলা হয় জুলুম। আর পরিভাষায় জুলুম কাকে বলা হয়? পরিভাষায় জুলুম বলা হয় ওয়াজউ শাইই ফি গায়রি মুহাল্লিহি, অর্থাৎ যার যা প্রাপ্য তাকে তার সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। যার যা প্রাপ্য তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করাকে বলা হয় জুলুম। যেমন আমি আপনার কাছে নিরাপদ থাকা, এটা আমার প্রাপ্য অধিকার। আপনি যদি আমাকে নিরাপদ না রেখে আমার উপর নির্যাতন করেন, এটা হলো জুলুম। আমি আপনার কাছে নিরাপদ থাকা, এটা হলো আমার অধিকার, কিন্তু যদি আপনি আমাকে নিরাপদ না রেখে আমার উপর নিপীড়ন করেন, সেটা হলো জুলুম। এমনি ভাবে আমি আপনার কাছে সম্মান পাওয়া, এটা হলো আমার প্রাপ্য অধিকার। যদি নাকি আপনি আমাকে অসম্মান করেন, সেটাই হলো জুলুম। আমার মাল আপনার কাছে নিরাপদ থাকা, এটা আমার প্রাপ্য অধিকার, কিন্তু যদি আপনি আমার মালকে নিরাপদ না রেখে লুণ্ঠন করেন, এটা হলো জুলুম। আমার বাড়িঘর আপনার কাছে নিরাপদ থাকা, এটা হলো আমার প্রাপ্য অধিকার, কিন্তু সেটাকে যদি আপনি নিরাপদ না রেখে দখল করেন, সেটা হলো জুলুম। আমার জায়গা জমি আপনি আরেকজন মুসলমান ভাই হিসাবে আপনার কাছে আমার জায়গা নিরাপদ রাখা, এটা হলো আমার প্রাপ্য অধিকার। তা না করে যদি আপনি আমার জায়গা জমি দখল করেন, সেটা হবে জুলুম। আমি একজন মুসলমান ভাই হিসাবে আপনার থেকে অত্যাচার অনাচার থেকে নিরাপদ থাকা, এটা হলো আমার প্রাপ্য অধিকার। সেটা না করে আপনি আমাকে এরকম ভাবে নির্যাতন করলেন, নিপীড়ন করলেন, আপনি আমার উপর জুলুম করলেন। ঠিক তেমনি ভাবে
আমি একজন মুসলমান ভাই হিসাবে আপনার মারধর থেকে আমি নিরাপদ থাকা, এটা হলো আমার প্রাপ্য অধিকার। কিন্তু আপনি আমাকে অন্যায়ভাবে মারধর করেছেন, চট থাপ্পড় দিয়ে দিয়েছেন, এটা হলো আমার উপর কি জুলম। ওয়াদউল শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিস যেই জায়গায় থাকা দরকার সেটাকে অন্য জায়গায় ব্যবহার করা, অথবা যা যা প্রাপ্য হক সে প্রাপ্য হককে আদায় না করে অন্য কিছু প্রয়োগ করাকে বলা হয় কি জুলম। বুঝাইছে? এই জুলম তিন প্রকার। জুলম কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর জুলম হলো, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন জুলম মোট তিন প্রকার। এক নম্বর জুলম হলো জুলমুল ইনসান লিরাব্বিহি, মহান আল্লাহ তাআলার সাথে জুলম করা। মহান আল্লাহ তাআলার সাথে কি করা? জুলম করা। দুই নম্বর হলো জুলমুল ইনসান লিনাফসিহি, মানুষ নিজের উপরে জুলম করা। তিন নম্বর হলো জুলমুল ইনসান লিগাইরিহি মিন ইবাদিল্লাহি ওয়া মাখলুকাতিহি, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি অথবা আল্লাহ তাআলার যে কোনো বান্দার উপরে জুলম করা। তাহলে বুঝে থাকলে বলুন, এক নম্বর কার উপরে জুলম করা? আল্লাহর উপরে জুলম করা। দুই নম্বর নিজের উপরে জুলম করা। তিন নম্বর অন্যের উপরে জুলম করা। তিন নম্বর সংক্ষেপে কি হবে? অন্যের উপরে জুলম করা। সারা পৃথিবীতে যত জুলম হয়, এই জুলম এই তিন প্রকারের মধ্যেই আছে। এখন আছে এক নম্বর। এক নম্বর হলো জুলমুল ইনসান লিরাব্বিহি, অর্থাৎ আল্লাহ তাআলার উপর কি করা? এই বিষয়টা বুঝার পূর্বে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, সেটা হলো বুঝে থাকলে বলুন, জানা থাকলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই পাঠানোর একটা বা সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার বান্দাগণ, আমি আল্লাহ নিজ হাতে নিজ কুদরতি ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন আমি দান করেছি, তোমাদেরকে রিজিকের ব্যবস্থা আমি করেছি। এই দুনিয়ার জমিনে বসবাস করার জন্য আসমান জমিন সহ সব কিছু না জনে আমাতগুলো আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আমার একটা উদ্দেশ্য আছে, আমার সেই উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কার ইবাদত বندگی করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটাই হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার অন্যতম কারণ। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। মাথা নত করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই কারণে কবি বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদাতুল ইসলাম মাকসুদ আসজাহা। আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে আল্লাহর ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এখন আমরা যদি আল্লাহর ইবাদত বندگی না করে গায়রুল্লাহর ইবাদত বندگی করা শুরু করি, আমরা যদি আল্লাহর ইবাদত বندگی না করে গায়রুল্লাহর ইবাদত বندگی করা শুরু করে দিই, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করে মূর্তির ইবাদত করা শুরু করি,
আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, আমরা যদি দেবতার ইবাদত করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহ তাআলার দরবারে সিজদা না দিয়ে যদি নাকি আমরা বাবার দরবারে গিয়ে বাবার সামনে সিজদা দিই, আমরা যদি নাকি আল্লাহ তাআলার ইবাদত না করি, আমরা যদি নাকি এরকম ভাবে মাজারে গিয়ে সিজদা দিই, আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی না করে যদি নাকি আমরা কোন গায়রুল্লাহর ইবাদত বندگی করি, সেটা আর ইবাদত হবে না, সেটা হয়ে যাবে শিরক। সেটা কি? শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে। এই শিরক করাটাই হলো আল্লাহ তাআলার উপর জুলুম করা। এক নম্বর কার উপর জুলুম করা? আর আল্লাহর উপর জুলুম করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলার সাথে শিরক করা মানে হলো আল্লাহ এক এটাকে বিশ্বাস না করা, আল্লাহ এক এই কথা না মানা, আল্লাহর ইবাদত বندگی না করে আল্লাহ ছাড়া অন্য কোন জিনিস বা অন্য কোন বস্তুর ইবাদত বندگی করা, এটাকে বলা হয় কি? শিরক। আর এই শিরকটা হলো আল্লাহ তাআলার উপর জুলুম করা। দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার কত কথা অমান্য করি, আল্লাহ তাআলার কত বিধানকে আমরা লঙ্ঘন করি, ওগুলাকে আল্লাহ তাআলা জুলুম হিসেবে নেন নাই। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শরীক করি, আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে, সিজদাটা যদি নাকি আমি অন্য জায়গায় দেওয়া শুরু করি, আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে হবে, এই ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। আমি যদি অন্য কারো নিকট গিয়ে মাথা নত করি, আল্লাহর কাছে আমাকে চাইতে হবে। আমি আল্লাহর কাছে না চেয়ে যদি নাকি মাজারে গিয়ে চাই, আল্লাহর কাছে আমাকে প্রার্থনা করতে হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা না করে যদি নাকি বাবার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলার নিকট আমার চাহিদা পূরণ করার জন্য আল্লাহর দরবারে পেশ করতে হবে। আর আমি যদি নাকি আল্লাহর দরবারে চাহিদা পেশ না করে আমি যদি কোনো বাবার দরবারে গিয়ে যদি চাহিদা পেশ করি, আল্লাহ তাআলার কাছে আমার সন্তান চাইতে হবে। আমি আল্লাহর কাছে সন্তান না চেয়ে যদি নাকি কোন গায়রুল্লাহর কাছে সন্তান চাই, এইভাবে আল্লাহ তাআলা আমার সব ভালো মন্দ সব কিছু আমার জন্য নির্ধারণ করবে কে? আল্লাহ। কিন্তু সেটা যদি আমি আমার কলমের মাধ্যমে নির্ধারণ করি, আমার ভালো মন্দ সব কিছু আমার জন্য ফয়সালা করবেন আমার আল্লাহ। আমি যদি নাকি আল্লাহ থেকে সেটা না নিয়া একজন গণকের কাছে গিয়ে পাখির মাধ্যমে যদি নাকি আমার ভাগ্য নির্ধারণ করি, এগুলাকে বলা হয় শিরক। এগুলাকে বলা হয় কি? শিরক। পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে দেখছেন? আর কথা বলা দেখছেন? রাস্তার পাশে পাশে বসে থাকে, কয়েকটা চিঠি রাখে, আর আপনি কয়েক টাকা দিবেন, দেওয়ার পরে ও পাখিকে সে খাঁচা থেকে ছেড়ে দিবে, আর পাখি ওখান থেকে একটা চিঠি নিবে। চিঠি নেওয়ার পরে আপনাকে ওই চিঠি পড়ে শোনানো হবে, নাকি চিঠি শোনানো হবে যে তোমার আগামী এক বছর অনেক বিফল হবে, তোমার কপালে 4টা বউ আছে, তোমার সন্তান মারা যাবে, তোমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝেন নাই? এই কথা শুনেই দিলে আপনি তো হয় উদাস করে শেষ হয়ে যাবে। আবার আরেকজনের চিঠি, তোমার কপাল ভালো, তোমার কপাল ভালো, কোনো বিপদ আপদ নাই, তুমি বড় কিছু হতে পারবে ইত্যাদি। আমাদের ভাগ্য নির্ধারণ করে পাখির মাধ্যমে ওই ব্যক্তি। যে ব্যক্তি পাখি দিয়া ব্যবসা করে আমাদের ভাগ্য নির্ধারণ করে, ওই ব্যক্তির আমার প্রশ্ন হলো, ওই ব্যক্তির ভাগ্য কেন এমন হলো রাস্তার ফুটপাতে বসে বসে সে ব্যবসা করে? কথা বলতে তোমার পাখি দিয়ে তোমার ভাগ্যকে তুমি কি করো? ভালো কিছু করো? সম্ভব? এগুলো হলো আমাদেরকে মাতাল করে, আমাদেরকে ধোঁকায় ফেলে, এক তো আমাদের ঈমানকে বরবাদ করছে, দ্বিতীয়ত আমাদের আকীদাকে বরবাদ করে দিচ্ছে। এগুলো স্পষ্ট কি? শিরক। তো আল্লাহ তাআলার সাথে জুলুম করা তার মানে হলো আল্লাহ তাআলার উপর জুলুম করার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহ তাআলার সিফাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা, এটাকে বলা হয় শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো আল্লাহ তাআলার উপর মহা জুলুম।
জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর উপর আল্লাহর সাথে কাউকে কি করা, শরীক করা। সুতরাং এই আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা, এটা হলো আল্লাহর উপর জুলুম। আমরা কি এই ধরনের শিরিকি কার্যক্রম করব? শিরিকের উপর অনেক আলোচনা আছে। এই রজব মাস, এখন চাঁদের হিসাব অনুযায়ী কি মাস? রজব মাস। আজকে রজব মাসের 2 তারিখ। এই রজব মাস এটা সম্মানিত 4টি মাসে একটি মাস আরবি হিসাব অনুযায়ী। এই রজব মাসে সারা দেশে শিরিকি কার্যক্রম চলতে থাকবে। এই রজব মাসকে কেন্দ্র করে মাজারগুলোকে সাজানো হবে। এই রজব মাসকে কেন্দ্র করে পীর সাহেবের দরবারগুলোকে সাজানো হবে। এই রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের শিরকি কার্যক্রম হবে। রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন মাজার এবং বিভিন্ন দরবারে আপনার ওরস হবে। মাজার পূজারী সেখানে গিয়ে মাজার পূজা করবে। এই রজব মাস উপলক্ষে রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট মাজারের মতো ঘর বানিয়ে সেখানে পাতিল বসানো হবে। কথা বলেন না কেন? এগুলো রজব মাসে হবে। সুতরাং আমাদেরকে সকল প্রকারের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। রজব মাস উপলক্ষে কোন ধরনের শিরিকি কার্যক্রম আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কখনো শিরিকি কার্যক্রম করব না। কোন মাজারে যাব আমরা? কথা বলেন, যাব? কোন বাবার দরবারে গিয়ে বাবার কাছে কিছু চাবো? কোন কবরে গিয়ে কিছু চাবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? এগুলো স্পষ্ট শিরিক। আমার বাবার দরবারের তবাররুক খাওয়ার জন্য অনেকে পাগল পাড়া হয়ে যায়। বাবার দরবারের তবাররুক খাবে, খেলে কি হবে? রোগ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। বাবার দরবারের কি খেলে? তবাররুক খেলে রোগ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। বাবাকে গোসল করা নাই, বাবা গোসল করে না। কেউ বাবা গোসল করে না কেন? আমার বাবা তো কি বলে আল্লাহর ওলি, আল্লাহর ধ্যানে থাকে, এই কারণে গোসল করার সময় পায় না। আর বাবার শরীর থেকে প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ, সব ধরনের গন্ধ বেরোতেছে। বাবার মাথার চুল জটটা বেঁধে গেছে, মনে হয় যেন তার মাথার উপরে কি যেন আল্লাহর ঠান্ডা পড়ছে। কথা বলে না কেন? এটা বাবা হয়ে গেছে। লোক একটা এত বড় লম্বা লম্বা কুত্তার মতো, আর পুরো শরীরে দুর্গন্ধে ভরা। এটা হয়ে গেছে নাকি বাবা? এটা নাকি আমার সব কিছু দিয়েছেন, আপনার সমাধান করে দিবেন। এরপরে কয়েকদিন পরে বাবাকে গোসল করা। এখন বাবার ওই প্রস্রাব পায়খানা মিশ্রিত গন্ধ, তারপরে শরীরের ময়লা, এগুলা সবগুলার পানিগুলাকে আপনার শিশির ভিতরে ঢুকাবে, বোতলের ভিতরে ঢুকায়া এটা তবাররুক হিসেবে বিক্রি করা হবে। এটা খাইলে নাকি তার সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। এইগুলো দরবারের অবস্থা। যে বাবা গোসল করে না, যে বাবা প্রস্রাব করে পানিকে খরচ করে না, যে বাবা পায়খানা করে পানি খরচ করে না, যে বাবার পুরো শরীর দুর্গন্ধ, যে বাবা নামাজ পড়ে না, যে বাবা রোজা রাখে না, যে বাবা হজ করে না, বরং হজের বিরুদ্ধে ফতোয়া দেয়, যে বাবার শরীয়তের কোনো বিধান মানে না, যে বাবার মুখে দাড়ি নাই, যে বাবার শরীরে রাসূলের সুন্নাত নাই, যে বাবার জীবনে রাসূলের সুন্নাত নাই, যে বাবা আল্লাহকে সিজদা করে না, বরং বন্দার মাধ্যমে সিজদা নেয়, সেটা এরকম ভাবে আমার অনুসরণের যোগ্য নয়, বরং সে ভণ্ড। তার সব কিছুকে পরিহার করা আমাদের ঈমানি দায়িত্ব হয়ে যায়। ঈমানি দায়িত্ব হয়ে যায়। তার কাছে যাওয়া, তার কাছে যাওয়া, তার সামনে মাথা নত করা, এটা হলো স্পষ্ট শিরক। কথা বলেন নাকি? যাবো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তুমি নামাজ পড়ো না, ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি রোজা রাখো না, তুমি ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যাকাত দাও না, আমি একদিন তোমাকে ক্ষমা করে দিব। এরকম ভাবে বান্দা তুমি যদি হজ আদায় না করতে পারো, আমার কাছে খালেস ভাবে যদি তওবা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমার অন্যান্য বিধানগুলো যদি তুমি আদায় না করতে পারো, তাহলে বান্দা আমি আল্লাহর হকগুলোকে আদায় না করলে, আমার নিকট তওবা করলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু যদি বান্দা তুমি আমার সাথে শিরক করো, এটা আমি বরদাস্ত করতে পারি না,
কারণ এটা আমি আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা আল্লাহ তাআলার উপর সবচেয়ে বড় কি জুলুম। তো এই রজব মাস উপলক্ষে বিভিন্ন জায়গায় যা কিছু হবে, আমরা কি ওই সমস্ত জায়গায় যাবো? তো বলতেছিলাম তখন সেখানে খাওয়ার পাকানো হয়, তাই না? আমরা এভাবে কবর হিসাবে গ্রহণ করি, নিজে খাই, তারপরে বাসা বাড়িতে নিয়ে আসি। মনে রাখবেন, শুধু মাজারে না, ওই যে আপনার রাস্তার মোড়ে মোড়ে লাল কাপড় পেঁচায় যে ডেকসি বসানো হয়, কথা বলে না, ওখানে টাকা দেওয়া হয় কিনা? ওই টাকা এগুলোকে চাঁদা করে রজব মাসের 27 তারিখ ওই কিছু দায়িত্বশীল লোক আছে, তারা আবার বিরিয়ানি খিচুড়ি পাকায়া সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা ঠিক না বেটি? আমাদের আদালত আছে না নাই? ওই রিং রোডের মাধ্যমে পাবেন, মেহেদিবাগে পাবেন। কথা ঠিক না বেটি? আরে এমনও হয় পুরো দোকান ভাড়া নিয়ে নেয় 1 মাস, ওই দোকান ভাড়া নিয়ে ওই দোকানের মধ্যে লাল কাপড় পেঁচায়া ওখানে একটা ডেকসি রাখে। আমাদের মতো কিছু কি বলতাম, আমাদের মতো কিছু নির্বোধ, আমাদের মতো কিছু আহমদ মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, গরিব দুঃখীকে টাকা দেয় না, মা বাবার পিছনে টাকা খরচ করে না, সন্তানের পিছনে টাকা খরচ করে না, স্ত্রীর পিছনে টাকা খরচ করে না, হালাল পথে টাকা খরচ করে না, ওই ডেক্সির উপরে টাকা দিয়া সে মনে করে যদি দুনিয়া তো পার হয়ে গেছে, আখেরাত তো পার হয়ে গেছে। কথা বলতে কি আসলে নাই? আছে। ওখানে টাকা দেয়, ওই টাকা দিয়ে খিচুড়ি পাকায়, ওই টাকা দিয়ে বিরিয়ানি পাকায়, গরু কয় করে, খাসি কয় করে, সেগুলোকে জবে করে বাবা করে, মনে রাখবেন মাজারগুলোর মধ্যে যে খাবারগুলোকে আমরা তাবাররুক হিসাবে গ্রহণ করি, মাজারগুলোর মধ্যে যে ধরনের খাবারগুলোকে আমরা আমাদের বরকতের খানা হিসাবে মনে করি, দরবারের মধ্যে যে সমস্ত খানাগুলোকে আমরা বরকত হিসাবে মনে করি, এইভাবে লাল কাপড় পেছানোর ওই পাতির উপরে যে টাকাগুলো উঠে ওই টাকা দিয়ে যেভাবে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি, ওখানে যে পশুকে জবে করা হয় ওই পশুগুলোকে কোন একজন নির্দিষ্ট পীর, কোন একজন নির্দিষ্ট অন্ধ ব্যক্তির নামে জবে করা হয়। আর মনে রাখতে হবে গায়রুল্লাহর নামে জবে কিছু পশু খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ, তোমাদের জন্য কয়েকটা জিনিসকে হারাম করা হয়েছে, তার মধ্যে থেকে حرمت عليكم الميتة, মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম করা হয়েছে, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে, শুকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া কোন বড় পীরের নামেও যদি নাকি কোন একটা এরকম পশু জবে করা হয়, আল্লাহ ছাড়া পীর না শুধু নবীর নামেও যদি নাকি কোন একটা পশু জবে করা হয়, আল্লাহ ছাড়া কোন একজন আল্লাহর বড় ওলির নামেও যদি নাকি কোন পশু জবে করা হয়, ওই পশুর গোশত খাওয়া তোমাদের জন্য হালাল নয়। ওই পশুর গোশত খাওয়া আর মৃত জানোয়ারের পচা গোশত খাওয়া সমান। কথা কি বুঝাইছে? তাহলে আমরা যেটাকে তাবাররুক মনে করতেছি সেটা তো তাবাররুক না, সেটা তো পচা গরুর গোশত খাইতেছি আমরা, সেটা তো আমি হারাম জিনিস ভক্ষণ করতেছি। সুতরাং এই ধরনের জায়গায় আপনি হারাম কাজে টাকা দিবেন না? কারা দিবেন না? টাকা দিবেন? এই সমস্ত হারাম কাজে আপনি অংশগ্রহণ করবেন? এই সমস্ত হারাম জায়গায় খেয়ে এটাকে বরকত করে কিছু মনে করবেন? বরকত তো দূরের কথা, এটা সম্পূর্ণ কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বুঝাতে হবে। এই রজব মাস উপলক্ষে এই শিরকি কার্যক্রম বেড়ে যাবে। রজব মাস উপলক্ষে, রজব একটা সম্মানিত মাস, আমরা 1 নম্বর রজব মাসে রাত মাসকে বেশি সম্মান দিব। এই রজব মাসে গুনাহ খাতা আমরা করব না। এই রজব মাসে আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। এই রজব মাসে আমরা একটা সকলে দোয়া করব। আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা করবেন। এই ছাড়া আর রজব মাসে আমাদের কোনো আমল নাই। 1 নম্বর আমল হবে
রজব মাসকে সম্মান করা। 2 নম্বর আমল হবে রজব মাসে গুনার কাজ না করা। 3 নম্বর হবে বেশি বেশি সকল নেক আমল বেশি বেশি করা। 4 নম্বর হলো আল্লাহ তাআলার নিকট দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই রজব মাসে আপনি আমাকে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। সামনে 2 মাস পরে রমজান মাস আসছে, যেন ওই রমজান মাসটা আমি পেয়ে যাই। আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, যাতে করে রজব মাসটাও আমার হায়াতের মধ্যে থাকে, শাবান মাসটাও আমার হায়াতের মধ্যে থাকে, রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে আপনি পৌঁছায়া দেন, যেমন আগামী রমজান মাসটাও আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হলো দোয়া। এই ছাড়া রজব মাসে আর কোনো আমল নাই। এই রজব মাস উপলক্ষে এই যে আপনার মাজারগুলোর মধ্যে শিরকি কার্যক্রম হবে, এটা সম্পূর্ণ হারাম। এখানে আমরা যাব না, বরং এই শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলার উপর এটা হলো মহা জুলুম। যদি নাকি এই শিরকি কার্যক্রমের সাথে আমরা জড়িত হয়ে যাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কোন বান্দা যদি নাকি শিরকি কার্যক্রমের সাথে জড়িত হয়ে যায়, তাহলে ওই বান্দা যত নেক আমল করেছে, জীবনে যত নামাজ পড়েছে, জীবনে যত রোজা রেখেছে, জীবনে যত হজ করেছে, জীবনে যত এরকম ভাবে যাকাত আদায় করেছে, জীবনে যত নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি নাকি কোন বান্দা আমি আল্লাহর সাথে যদি শিরক করে, তাহলে তার জীবনে সকল নেক আমলগুলোকে আমি ধ্বংস করে দেব। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আর জোরে বলেন, আউযুবিল্লাহ। আমার সকল আমল ধ্বংস হয়ে যাবে। আউযুবিল্লাহ। আল্লাহর সাথে শিরক করা, তার মানে বলতে পারি কোন ব্যক্তি আল্লাহর দরবার মসজিদে না এসে যদি এরকম ভাবে মন্দিরে যায় কোন মুসলমান, কোন মুসলমান মসজিদে না এসে যদি মাজারে যায়, কোন মুসলমান আল্লাহকে সিজদা না করে কোন বাবাকে সিজদা করে, কোন মুসলমান আল্লাহকে সিজদা না করে কোন পীরকে সিজদা করে, এই কথা বলা যায় লা ইয়াহবাতান্না আমালু, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আউযুবিল্লাহ। সব আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এবং আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার সাথে কাউকে শরীক করে, তাহলে এরকম ভাবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, তাহলে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয় এবং তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যায়। সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এই কারণে ভাই, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, কারণ এটা হলো আল্লাহর উপরে জুলুম। সুতরাং 3 প্রকারের জুলুমের মধ্য থেকে প্রথম নম্বর প্রকার জুলুম হলো কি করা? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর উপর জুলুম করা। 2 নম্বর জুলুম হলো জুলমুল ইনসান লিনাফসিহি। কোন মুসলমান নিজে নিজের উপর জুলুম করা, নিজে, কথা বলেন না কেন, নিজে নিজের উপর জুলুম করা। এটা কিভাবে? এটা কিভাবে? এটা হলো অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যা কিছু করার জন্য বলেছেন, যা কিছু না করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা সেই নির্দেশগুলোকে আমি যদি পালন না করি, নিষেধগুলোকে যদি আমি পালন করি, এটা আমি নিজের উপরে জুলুম করলাম। বুঝলেন না? এত বুঝাচ্ছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিধান দিয়েছেন যে তুমি নামাজ আদায় করো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান। সুতরাং আমি যদি নামাজ আদায় না করি, তাহলে হাসরের ময়দানে শাস্তির সম্মুখীন হব আমি। কথা বলা যায় না? তার মানে আমি নিজের উপর নিজে কি করলাম? জুলুম করলাম। আল্লাহ তাআলা আমার উপর রোজাকে ফরজ করেছেন, সুতরাং আমি যদি নাকি আল্লাহর হুকুম পালন করে রোজা আদায় না করি, তাহলে আমি আমার উপর নিজে জুলুম করলাম।
আল্লাহ তাআলা আমার উপর হজকে ফরজ করে দিয়েছেন। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি নাকি হজ আদায় না করে তাহলে সে যেহেতু শাস্তির সম্মুখীন হবে, এই কারণে সে নিজের উপর নিজে জুলুম করলো। আল্লাহ তাআলা আমার উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি নাকি যাকাত আদায় না করে তার মানে হলো সে নিজের উপর নিজের জুলুম করে দিল। আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদেরকে হালাল মাল ভক্ষণ করার জন্য বলেছেন, যদি নাকি আমি হারাম মাল ভক্ষণ করি তাহলে আমার এই শরীর শাস্তির সম্মুখীন হবে, তার মানে সে নিজের উপর নিজে জুলুম করলো। আল্লাহ তাআলা সুদ ভক্ষণ করতে নিষেধ করেছেন। সুতরাং কেউ যদি নাকি সুদ ভক্ষণ করে, সুদী লেনদেন করে, সুদী কারবার করে, এর মাধ্যমে টাকা উপার্জন করে, তাহলে কেমন যেন সে নিজেকে নিজে শাস্তির সম্মুখীন করলো। এই কারণে আমার নিজের শরীরের উপর, নিজের নফসের উপর, নিজের সত্তার উপর আমি নিজে জুলুম করলাম। আল্লাহ তাআলা ঘুষকে হারাম করে দিয়েছেন। সুতরাং কেউ যদি নাকি ঘুষ ভক্ষণ করে এটা হলো আমি নিজের উপর নিজে জুলুম করলাম। এক কথায় আল্লাহ তাআলা যা কিছু আমাকে করার জন্য বলেছেন সে আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন না করাটাই হলো নিজের উপরে কি করা? জুলুম করা। আর আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলোকে আমি অমান্য করে যদি সেগুলোকে পালন করি এটা হবে আমার নিজের উপরে নিজে কি করা? জুলুম করা। আমি কি কথা বুঝতে পারছি? যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দাগণ, আমি তোমাদের উপর জুলুম করি না, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে। মানুষ নিজের উপরে। আর কথা বলেন না কেন? আল্লাহ কি আমাকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছে? না। আল্লাহ কি আমাকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেছে? না। আল্লাহ তো আমাদের সামনে দুটো পথ বাতিয়ে দিয়েছেন, আমাকে একটা আকল দেওয়া বুঝ বুদ্ধি আমাকে দিয়েছেন। এটা হলো সঠিক পথ, এটা হলো ভুল পথ, এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। তোমাকে এখন আমি বিবেক বিবেচনা দিয়েছি, তোমাকে যোগ্যতা দিয়েছি, তোমাকে আকল দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, তোমাকে ভালো মন্দ বোঝা সেই চক্ষু এবং সেই মেধা আমি তোমাকে দান করেছি। সুতরাং তুমি যেটাকে গ্রহণ করবে, যেই পথটা গ্রহণ করবে, সেই তার শেষ সীমানায় পৌঁছে যাবে। জান্নাতের পথ গ্রহণ করবে, জান্নাতে যাবে। জাহান্নামের পথ গ্রহণ করবে তো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এগুলা স্পষ্টভাবে বর্ণনা করে আমাদের সামনে দিয়েছে। সুতরাং আমাদের নিজের উপরে নিজে জুলুম করা যাবে না। আরে কথা বলেন না কেন? নিজের উপরে নিজে জুলুম করা যাবে না। যেমন আল্লাহ তাআলা আমাকে কিছু বান্দার হক দান করেছেন, ওই হকগুলোকে যদি নাকি আমরা আদায় না করি এটা নিজের উপর জুলুম। আমি যদি আমার মার হক আদায় না করি এটা আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমার কথা বুঝছেন? এটা আমি আমার নিজের উপরে কি করলাম? জুলুম করলাম। কারণ এটার জন্য আপনার দরবারে জবাবদিহি করতে হবে। আমার নিজেকে করতে হবে না, আমার মাকে করতে হবে। আর কথা বুঝে না, নিজেকে করতে হবে। যেমন আমি আমার উপরে আমার মা হক আছে, আমি যদি আমার মা হক নষ্ট করি, মা হক আদায় না করি, তাহলে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি যদি আমার বাবার হক আদায় না করি তাহলে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি যদি আমার ভাইয়ের হক আদায় না করি তাহলে আমি নিজের উপরে জুলুম করলাম। আমি যদি আমার বোনের হক আদায় না করি তাহলে এটার শাস্তি যেহেতু আমাকে ভোগ করতে হবে, এই কারণে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি যদি নাকি আমার ছেলে সন্তানের হক আদায় না করি তার মানে হলো আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি যদি নাকি আমার স্ত্রীর হক আদায় না করি আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি যদি আমার আত্মীয় স্বজনের হক আদায় না করি আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি যদি নাকি আমার পাড়া প্রতিবেশীর হক আদায় না করি তাহলে আমি আমার নিজের উপরেই জুলুম করলাম। আমি যদি নাকি একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কমভাবে আরেকজন মুসলমানের হক আদায় না করলাম তাহলে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। আমি আল্লাহ তাআলার সকল বিধানগুলোকে যদি নাকি অমান্য করলাম তাহলে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুদুদ,
আল্লাহ তাআলার বিধানগুলোকে যে ব্যক্তি এরকম ভাবে অমান্য করবে, আল্লাহ দেওয়া সীমানাকে যে ব্যক্তি অতিক্রম করবে, আল্লাহ তাআলার বিধানগুলোকে যে ব্যক্তি অমান্য করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হলো জালেম। সুতরাং এই জালেম হলো মানে নিজের নফসের উপরে নিজে কি করা, জুলুম করা। আমি কি কথা বুঝতে পারছি? এজন্য আমরা নিজের উপরে নিজে জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। তাহলে জুলুমের সংক্ষেপে বললাম, জুলুমের দুইটা প্রকার গেল, একটা হলো আল্লাহর উপরে জুলুম করা, আর একটা হলো নিজের উপরে। তিন নম্বর যেটা, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কার উপরে জুলুম করা? কথা বলেন, আল্লাহর উপরে। তিন নম্বর যে বিষয়, সেটা হলো অন্যের উপরে জুলুম করা, সেটা হলো অন্যের উপরে জুলুম করা। যেমন এরকম ভাবে আমি আরেকজন ভাইয়ের উপরে জুলুম করলাম, আমি আরেকজন ভাইয়ের ধন সম্পদ গুলোকে কেড়ে নিয়ে গেলাম, আমি আরেকজন ভাইয়ের উপরে জুলুম করলাম, অথবা আরেকজন মানুষের উপরে জুলুম করলাম, অথবা অন্য কোনো মাখলুকের উপরে আমরা কি করলাম, জুলুম করলাম, অন্য কোনো মাখলুকের উপরে জুলুম করলাম, কুকুরের উপরে জুলুম করলাম, গবাদি পশু যেগুলো আমরা লালন পালন করি সেগুলোর উপরে জুলুম করলাম। এরকম ভাবে কত পশু আছে আল্লাহ তাআলা আমাদের জন্য মাগফিরাতের জন্য সৃষ্টি করেছেন, সেগুলোর উপরে আমরা জুলুম করলাম। একটা হাদিস আমাদের সকলের জানা আছে, বনি ইসরাইলের একজন মহিলা একটা বিড়ালকে সময় মতো খাবার না দেওয়ার কারণে ওই বনি ইসরাইলের ওই নেককার আবেদা মহিলা সে জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আজকে তো আমরা ঘরের মধ্যে অনেকে বিড়াল পালে, ওনার সব হয়েছে ওই বিড়াল পালবে, আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আগে ছিল কুত্তা, এখন আরেকটু কি হয়েছে, আধুনিক হয়েছে, এখন মানে কি, এখন মানে কি বিড়াল, বিড়াল পালে, বিড়ালের পায়খানা পরিষ্কার করে। কথা বুঝেন নাই? বিড়ালের পিছনে সময় কাটায়, বিড়ালকে কাঁধে নিয়ে ঘুরে, নিজের সন্তানকে কোলে নেয় না, বিড়ালকে কোলে নেয়, নিজের সন্তানকে বুকে দেয় না, বিড়ালকে বুকে নেয়। আর দেখেন, জানেন না, নিজের সন্তানকে খাওয়ায় দেয় না, বিড়ালকে খাওয়ায় দেয়। নিজের সন্তানের পায়খানা কাজের মহিলা পরিষ্কার করে, কিন্তু সে নিজ হাতে বিড়ালের পায়খানা পরিষ্কার করে, আছে না নাই? এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা। এই বিড়াল আমাদের ঘরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বিড়াল ছিল, সাহাবায়ে কেরামের ঘরে বিড়াল ছিল। বিড়াল আমাদের ঘরে থাকবে। বিড়ালের শরীর পবিত্র, বিড়ালের ছোটা এটা শর্ত সাপেক্ষে পবিত্র হবে, না হয় মাকরুহ হবে। এই বিড়াল আমাদের কাছে থাকবে, সব ঠিক আছে, থাকতে পারবে, কিন্তু বিড়ালকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করা, বিড়ালকে এত শ্রদ্ধা জানানো, এটা ইসলাম সমর্থন করে না। কথা বলে, নিজের সন্তানকে কোলে নেয় না, বিড়ালকে কাঁধে নিয়ে ঘুরতে হবে, বিড়ালকে একটা খাঁচার মধ্যে আবদ্ধ করতে হবে, বিড়ালকে একটা ব্যাগের মধ্যে নিয়ে তার স্বাধীনতা খর্ব করে তাকে কাঁধে নিয়ে হাঁটবে, এটা শরীয়ত কি করে না, সমর্থন করে না। আরে কথা কি বুঝেন নাই? এক কথায় প্রাসঙ্গিক মাসালা চলে এসে বলতেছি, এক কথায় বিড়াল আমাদের ঘরে থাকতে পারবে, বিড়াল আমাদের সাথে শুইতে থাকতে পারবে, অর্থাৎ আমরা ঘুমাবো, বিড়াল আমার পাশে আসি ঘুমাই যেতে পারবে, বিড়াল আমাদের আশপাশে থাকতে পারবে, আমাদের শরীরের সাথে বিড়ালের শরীর এরকম স্পর্শ হতে পারে, এতে কোনো সমস্যা নাই। আমার খাবার দেখে তাকে একটু খাবার দিয়ে দিলাম স্বাভাবিকভাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি ডাইরেক্ট বিড়ালকে এভাবে লালন পালন করতে হবে, বিড়ালের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, বিড়ালের জন্য আলাদা থাকার ব্যবস্থা করতে হবে, বিড়ালের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে, বিড়ালকে নিজের সন্তান সন্ততি স্বামী মা বাবার চেয়েও বেশি মহব্বত করতে হবে, তার খেদমতে সময় দিতে হবে, এই দায়িত্ব আমাকে দেয় নাই। কথা বলে না কেন? এই বিড়ালের রিজিকের মালিক কে? এই বিড়ালের খাওয়ার মালিক কে? এই বিড়ালের থাকার মালিক কে? এই বিড়ালের সবকিছুর মালিক আল্লাহ। আমি যদি নাকি এটা নিজের মধ্যে এটাকে আবদ্ধ করে নিই, ওই বিড়ালের স্বাধীনতাকে নষ্ট করি, এটা করা ইসলামের মধ্যে বাড়াবাড়ি। কথা বলে, এই জন্য অন্যান্য জানোয়ার যেগুলো আছে এগুলোর সাথে আমাদেরকে সদ্ব্যবহার করতে হবে, অতিরঞ্জিত করা যাবে না। যদি নাকি আমি কোন একটা মাখলুকের উপরে জুলুম করলাম, তাহলে এটার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে।
ঠিক আছে? তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা খবর গত 3 দিন খুব ভাইরাল হয়েছে। এই যে আপনার 31শে ডিসেম্বর রাত্রিতে যারা পটকাবাজি করেছে, যারা ফানুস উড়িয়েছে, এই পটকাবাজি করার কারণে, ফানুস উড়ানোর কারণে অনেক হাজার হাজার পশু পাখি মারা গেছে। কথা বলতে গেল হাজার হাজার পাখি তারা এরকম ভাবে ঘর ছাড়া হয়ে গিয়েছে, বাসা ছাড়া হয়ে গিয়েছে, আতঙ্কে তারা ছুটাছুটি করেছে। আমাদের ফানুসের আগুনের মাধ্যমে, আমাদের পটকার আগুনের মাধ্যমে হাজার হাজার পাখি এরকম ভাবে মৃত্যুবরণ করেছে। যারা তাদেরকে মৃত্যুবরণ করার কারণ হয়েছে তারা হলো জালেম। হাসরের ময়দানে আল্লাহর আদালতে তারা জালেম হিসাবে আল্লাহর কাল করায় দাঁড়াতে হবে। কথা বলে এরকম ভাবে আতঙ্কবাদী করার কারণে মিরপুরে একজন ভাই, সেই একজন মহিলা সে এরকম ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এটার জন্য এরকম ভাবে যারা এগুলা করেছে তারা জালেম। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়েছে, যারা দিয়েছে তারা জালেম। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমি অন্তত সাথ দিব না, আমি সাথ দিব না। কথা বলেন না কেন? বলেন আমি সাথ দিব না। ঘুমাইতে পারি নাই পুরা রাত্রিতে, পুরা রাত্রি ঘুমাইতে পারি নাই। নিষেধ করা হয়েছে অন্তত আমাদের এলাকায় যেন না করে। ওমা মসজিদের উপরে মারে। কথা বলেন না কেন? আমি ওই দিন মেহেরিবা করার কারণে ছিলাম, আমার সামনে কয়েকটা ফুটে দিল, আমি আতঙ্কিত হয়ে গেছি। মসজিদের সামনে এসে রাত্রে 12টা 11:30 দিকে মসজিদের সামনে এসে ফুটায় পকেটে নিয়ে আসে পরদর্শীটাকে। বলেন এরা জানে, বলেন আন্দোলন জানে, মানুষকে ঘুমাইতে দেয় নাই, অনেক অসুস্থ ব্যক্তির উপর জুলুম করেছে। হাসরের ময়দানে আমরা এটা ক্ষমা করবো না। কাকে ক্ষমা করবো? কথা বলে না এই কে করছে আমি তো জানি না। পুরো রাত শুধু ফুটে দিয়েছে, আমি কাকে ক্ষমা করবো? কথা কি বুঝেন নাই? আমি ক্ষমা করবো না, ক্ষমা নিতে হবে, আপনাকে ক্ষমা নিতে হবে। যারা করছেন তারা ক্ষমা নেই, এই ছাড়া এটা মাফ হবে না। কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, এটা জবাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে বলে আমিন। এইভাবে এই যে আমরা যা কিছু করেছি এগুলো তো জবাব। কারো ঈমান করা, কারো শেখায়ত করা এটাও জবাব, কারো দোষ চর্চা করা এটাও জবাব, কারো বিরুদ্ধে কথা করা এটাও জবাব। কথা বলেন না কেন? কারো বাড়িঘর দখল করার জন্য এভাবে জবাব, কারো শিক্ষা প্রতিষ্ঠান দখল করা জুলুম। আবার বলছি, কারো বাড়ি দখল করা জুলুম, কারো জমি দখল করা জুলুম, কারো ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল করা জুলুম, কারো মসজিদ দখল করা জুলুম, কারো মাদ্রাসা দখল করা জুলুম, এরকম ভাবে কোন ধরনের রাস্তা দখল করা জুলুম, এরকম ভাবে কোন একজন ব্যক্তির এরকম নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানকে দখল করা, এগুলো হলো জুলুম। আগে জালেম ছিল এক প্রকারের, বর্তমানে জালেম হয়েছে আরেক প্রকার। কথা বলে না কেন? আগে জালেম ছিল একজন, বর্তমানে জালেম হচ্ছে আরেকজন। কথা বলে না কেন? আমরা এই জুলুম দেখতে চাই না। কথা বলে যে জালেম ছিল আল্লাহ তাআলা ফেরাউনের নমরুদের মতো তাকে বিতাড়িত করে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে যারা জুলুম করবে, ভবিষ্যতে যারা জুলুম করবে, তাদের দৃষ্টান্ত এটাই হবে। যারা জুলুম করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা দেশে দেখতে পারে নাই, রেল কুটিয়ে পালিয়ে গিয়েছে। বর্তমানে যারা জুলুম করবে, ভবিষ্যতে এই জাতির উপর যারা জুলুম করবে, তারাও দেশে থাকতে পারবে না, পালিয়ে জুলুম তো চলছে। কথা বলে না কেন? দখলদারের জুলুম চলছে। মসজিদে পর্যন্ত দখলদার করে বিভিন্ন মসজিদগুলোকে দখল করে নিয়ে যাচ্ছে। মনে হয় যেন আরে কমিটি, আপনি কমিটিকে আরে কথা বলে না কেন? কমিটি, আগের কমিটি আছে, কমিটি বাইতে হবে, দখল করতে হবে। কি হলো? কয়টা উপরের নির্দেশ, তো তোদের উপরে আল্লাহর নির্দেশ। ওরা জানে। কথা বলে না কেন? ওরা জানে অন্যায় ভাবে কেন দখল করবা? মসজিদের মধ্যে এমন একটা পরিস্থিতি, মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে। কাউকে ধমক দেওয়া, বলেন কাউকে ধমক দেওয়া, অন্যায় ভাবে এরকম ভাবে
কারো দোষ তালাশ করা জুলুম, কাউকে খোঁজা দেওয়া জুলুম। অন্যায় ভাবে আপনি একজনকে দমন দিয়ে দিবেন, এটা কি স্পষ্ট কি জুলুম? আলেমদেরকে দমন দিবেন জুলুম, হাত উঠাবেন জুলুম, গালি দিবেন জুলুম। সুতরাং কোন ব্যক্তি যদি আসে বলে এই ইমাম সাহেব আপনি নামাজ পড়াতে পারবেন না, বলেন এটা জুলুম নাকি না? এটা জুলুম। আরে কথা বলেন না। একজন দায়িত্বরত ব্যক্তি, কথা যে কোনো দায়িত্ব, সে মুয়াজ্জিনের দায়িত্বে আছে, তাকে যদি বলে আপনি আযান দিতে পারবেন না, কমিটির বাহিরে অন্য কেউ বলেন এটা জুলুম। একজন ইমাম সে নামাজ পড়াবে, নামাজের সময় যদি দেখি আপনি বলেন এই নামাজ পড়াতে পারবে না, এটা জুলুম। কথা বলেন না কেন? একজন খতিব খুতবা দিবে, ওই মুহূর্তে অন্যায় যদি কেউ বলে এই খুতবা দিতে পারবে না, এটা জুলুম। কথা বলে জানেন বলো তুমি কি তোমাকে ক্ষমা করা হবে না? আসমান আদালতে আল্লাহর দরবারে তোমার একদিন, আল্লাহর দরবারে আমার একদিন হবে। আসমানের বাইরে তোমার থেকে জুলুমের বিচার আল্লাহর কাছে যাবো। কথা বলে জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন গভীর অন্ধকার হয়ে যাবে, দুনিয়াতে অন্ধকার, কবরে অন্ধকার হবে, আসমানের বাইরে কি হবে? অন্ধকার হবে। ওমা লিযালিমিনা মিন নাসির, জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, দুনিয়াতেও সাহায্যকারী থাকবে না, আখিরাতেও তার জন্য কোনো কি থাকবে না, সাহায্যকারী থাকবে না। ঠিক আছে? বলেন এগুলো কি জুলুম? আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন।